আর একটার নাম বড় সিন্ধে শাব্বির। তখন ইমাম হাসান হুসাইন নাম ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামের নাম খাতুনে জান্নাতের বেটার নাম রেখেছিলেন। জি, একটার নাম শাব্বির আর একটা বড় সিন্ধে শাব্বির। দুইজনের নাম রাখা হলো। আমার নবীজির নামটাকে ট্রান্সলেশন করলেন, করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন জি। ইমাম হাসান ইমাম হুসাইন। ইমাম হাসান বাংলাতে হলো ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোর ভালো। জোরে বলেন জি। এদিকে বারাদার ইসলাম, একদিন দুদিন তিন দিন যখন পার হলো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে আসলেন। আসার পরে বলছো গো বিটি ফাতেমা, দাও দাও সে রাসূলকে দাও। ও মা কার একটু মন দিয়ে জীবনটা শুনে যান মা। আবার নবীজি মা ফাতেমাকে বলতো গো বিটি ফাতেমা, দাও ইমাম হোসেনকে দাও, আমি একটু আদর সোহাগ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা কোলে আপনার কপালে চুমা দেয়, গালে একটা চুমা দেয়, একটা ঠোঁটে যেন চুমা দেয়। চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর জানো আমার নবীজি দুই চোখের পানি যেন কান্না করতে যাও। এদিকে মা ফাতেমা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। ওগো আল্লাহ, আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যে এসেছেন, আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন গো, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা, তুমি যদি শোনো বেটি, তুমি দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও। বাবাজি মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও, আমার মা ফাতেমা বলছে আব্বা জান একটু দয়া করে বলো গো আব্বা। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না, ও বেটি তোমাকে শুনতে হবে না, তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে। এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন, আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন, আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়ব না। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনো গো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোর বলেন গলাতে চুমা দেন। বেরাদার সালাম মাদার সামানিকরাও ইসলামানিকরাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে, মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে গো, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নবী আমার বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি
শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরাও মা বাতে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও, আমি কারবালা দেখতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম সুরামানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা, কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা কত দূরে আছে ভাই বলেন, কত দূর আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো, যে ইমামে হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে না আমি আসতে। কারবালা আপনার কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবা নাকি? কারবালা বল কথা বলে না বাবা। আবার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবাজি আল্লাহর কি কুদরত। কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, একটুখানি দেখাইয়া দাও, একটুখানি দেখাইয়া দাও। আমার নবী বলছো বিটি ফাতেমা এই দেখো এটা কারবালা, কিন্তু আমার নবীজি বলতে জগো বিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও? বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরাও। আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় আছো? কারেন্টের মতো হাজির হও। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানিকরাও এ সুনামানিকেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও জিবরিল আমিন বলছে বলে নবী গো বলুন আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও। জিবরিল আমিন গেলেন বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবীজির হাত মোবারক দিলেন। ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরায় বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ এত গুণ আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবে। আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে রে বাবা কান্না করতে আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানিকরাও এ সুনামানিকেরাও এদিকে বেরাদর নবী মুস্তাফা কান্না করতে আছেন বাবা। মা ফাতেমা বলছে আব্বাজান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে? আমার নবী বলছো গো বেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো বিটি গো তুমিও কান্না করতে
লাগবা। তখন বলছে ও বাজার এ মাটির ভিতরে কি আছে বলো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো। বলে কি গুণ? বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে। এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমি ভাবতেছি এই মাটি গুলো কাকে দিব? মা ফাতেমা বলছে বাজার এই মাটি গুলো আমাকে দিন। আমার নবী বলছে পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গুলো ইমাম হাসানকে দিয়ে দেন। আমার নবী বলছে পিটি ফাতেমা এই মাটি গুলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই। আমার নবী বলতে গো মা ও পিটি ফাতেমা ও পিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না। বাবা মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা বলছে গো বাজার ও গো বাজার তবে একটা কাজ করুন না এই মাটি গুলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন। আমার নবী বলছে গো পিটি ফাতেমা এই মাটি গুলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না। তখন বলছো বাজার তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলতেছো পিটি ফাতেমা এই মাটি গুলো আমার কাছেও রাখাও যাবে না। কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো। উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে বলেন নবী গো এই মাটি গুলো রাখবো তো কি গুণ? উম্মে সালমা বলছে বলেন নবী গো কি গুণ আছে বলেন। আমার নবী বলতেছে উম্মে সালমা যেদিন এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমামে হোসেন আর দুনিয়ায় বেঁচে নাই কারবালায় শহীদ হয়ে গেছে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোর বলেন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সগরা কান্দে আরে কারবালাতে সখিনা কান্দে মদিনাতে সখিনা কান্দে মদিনাতে সগরা কান্দে কারবালাতে রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। জোর হবে না? আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো বাজার ওই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, উম্মে সালমা কেন হলো গো বাজার? মাটি করে তো আমরা রাখতে পারতাম। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো পিটি ফাতেমা গো পিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো পিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ফাতেমা সেদিন আলীও বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না। ও পিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য তিনাকে আমি মাটিটা রাখতে দিলাম। আমার মা ফাতেমা বলছি বলো গো বাজার
আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে গো আব্বা আমি একটু খানি জানতে চাই আমার নবী বলতেছে বলো পিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ওগো পিটি ফাতেমা ইমামে হোসেন আমার উম্মতের মহব্বতে কারবালায় নিজে শহীদ হয়ে যাবে ও মা কালা এদিকে মা ফাতেমা বলছো গো আব্বা জানো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম কে দান করলেন মা ফাতেমা বলতেছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের মুহাব্বতে আমি কারবালাতে দান করে দিলাম মসজিদকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম জি যে খাতুনে জান্নাত নিজের বেটাকে দান করছে আর কোন মাকে যদি বলে আচ্ছা মা তোমার বেটাকে কালকে জবাই করতে পারবে পারবে এটা হ্যাঁ কোথায় না ভাই পারবে কেউ কোন ভাই যদি বলেন যে এই মা তোমার বেটাটাকে নদীতে ফেলে দাও তো পারবে পারবে না কিন্তু খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরা ইমামে হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিল জোরে হবে না এ মা কালা তোমরা কেমন মহিলা হয়েছো যে ইমাম হোসেনের মহব্বতে মা ফাতেমার মহব্বতে 500 টাকা বাড়ায় না একজন কে দিয়েছে এটা আচ্ছা ঠিক আছে ওর কথা বুঝে লেছি আলহামদুলিল্লাহ এই একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে আল্লাহ ওই বাচ্চাকে বড় হয়ে তাকে আলেমে দ্বীন বানায়া দিয়ে জোরে বলো আল্লাহ আমিন তাই মা ইমাম হোসেনের বেটাকে কারবালায় দান করেছে আমার 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই ইমাম হোসেনের মহব্বতে দেখি আপনাদের কাছে বেটা চাইছি না আপনাদের কাছে বিটিকে কুরবানি করতে বলতেছি না 500 টাকা করে খোদার ঘর মসজিদের জন্য চাইছি কোন মানায় আপনার মা আলতামসের মা ও মানে আপনার স্ত্রী তা আপনার কো হবে আচ্ছা ওনার স্ত্রী দিয়েছে 500 টাকা মানে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আলহামদুলিল্লাহ নার দেবী নার রিসালাত আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহ মাবিন 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এমা খেলা আপনাদের ভিতর হবে না জি আপনার বেটা বেটিকে কুরবানি করতে বলছি না আপনার বেটা বেটিকে মেরে ফেলতে বলছি না আপনার বেটা বেটিকে আপনার কিনা খারাপ কাজে দিতে বলতেছি না নদীতে ফেলতে বলছি না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই মা ফাতেমা তো নিজের বেটাকে দান করেছিল আর আপনাদের কাছে 500 টাকা করে 20টা মায়ের কাছে দেখতে চাই কোন মা নাই জি একটা একটা করে আমি দেখতে চাই এ মা ফাতেমা নারী যারা হবে ইনশাআল্লাহ দিবে সে মারা কখনো পালাবে না সে মারা কখনো আপনার দান থেকে বিরত থাকবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দানের দিক দিয়ে তার হাত লম্বা ছিল আমার আল্লাহ তো বলেছে যার বেশি দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে ওকে আগে জান্নাত দেব আপনি মওলানা মানির হোসেন সাহেব তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত একজন আলেম মানুষ যদি 500 টাকা যদি দেয় তাহলে বাবা যে আপনারা পারবেন না এই বেচারা হবে না জি আমার এই বাপ চাচাদেরকে বলতে চাই যে ছেলেরা যারা আছে আপনারা পারবেন না 1000 টাকা করে দিতে যারা যারা আছেন জি নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করব আল্লাহর কাছে আপনাদের খোদার ঘর মসজিদের জন্য দান জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আমার মায়েদেরকে দেখতে চাই একটু কমিটিতে জান না কমিটিরা কোথায় গেল ঘুমাচ্ছে নাকি কমিটি গেল কোথায় গেল তো মায়ের দিকে ঢুকে মারা তার এখানে আসবে না বেরাদার ইসলাম আমার মায়েদেরকে দেখতে চাই 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই আর এখানকার ভাইয়ের কাছে 5 জনের কাছে 1000 টাকা হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস আমার কোনো মানাই
ও মা খালা, হ্যাঁ গো আমার বাংলা কথা কি বুঝতে পারছেন না? ইংরেজি বলবো? হ্যাঁ ইংলিশে বলবো? কোন মানাই 20টা মার কাছে 500 টাকা, আপনি যদি না থাকে তো নামটা লিখে দেন, অসুবিধা কিছু নাই। জি কোন মানাই আগো কই আমার যুবক ভাইরা কমিটিরে কোথায় গেল? আমি তো দেখতেছি কমিটিরে কই। মদিনাতে কান্দে নবী, আছে তিনি রওজা শরীফে, যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে, যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব চলে মদিনাতে, যাদের দিলে আছে নবীজির নাম, যাদের দিলে আছে নবীজির নাম, নবীজি হলেন কাবার কাবা, যাদের দিলে আছে নবীজির নাম, নবী হলেন জানের জান। কাল কিয়ামতের দিনে তোমায় সাফায়াত করিবে নবী দু জাহান, নবী নিয়ে যাবে জান্নাত, যারা নবীর দিওয়ানা ভাই, যাবে তারা সোনার মদিনায়, নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেইনকে আমি কারবালায় দান করে দিলাম। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে কিছু কিছু ঘটনাগুলো আপনার তুলে ধরবো বাবা, যেগুলো দুঃখর ঘটনা। এই বাবাজি মুসলমান ভাইরা, যখন ইমাম হাসান ইমাম হোসেইনের বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম 6 বছর জীবন ছিল বাবা, সব ছেড়ে দিলেন। জি 6 বছরের ঘটনা থেকে বলছি, চলেন বেরাদার। একদিন ইমাম হাসান ইমাম হোসেইন তিনারা ধুলো নিয়ে খেলা করছে, একদিকে কম ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাই মানতে জানা, বলে ভাই গো এরকম ঝামেলা করলে হবে না, চলো যাই আমার আম্মা জানের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবাজি এসেছেন, আসার পর বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো গো মা জননী গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আমার বেটারা তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো যে যেমন যার নাম লিখবে তার নাম খানাও জানো যে আগে লিখবে সে হবে বড় যে লাস্টে লিখবে সে হবে ছোট বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনারা সিলেট করেছেন আপনারা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে দুই ভাই নিজের নিজের বাবার নাম লিখতে লাগলো নাম লিখতে লিখতে বেরাদার এক সঙ্গে নাম লেখা শেষ করেছে দুনো ভাই আপনার কি করেছে বাবা টুক 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 করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাতের কাছে জমা করলো এখন বলছে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না তখন বলতেছে বলো বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে এসেছো তোমরা দুই ভাই তো একসঙ্গে লেখেছো ওগো বেটা তোমরা দুই ভাই সমান জোরে বলেন তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে এখন আমরা আব্বা জানের কাছে যাব দুনো সন্তান বাবা কি করলো টুক 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 করে বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাম চলে গেল বাবাজি হযরত আলীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী ও গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলন লো এখন হযরত আলী মনে মনে ভাবতে চান না গো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন ইমাম হাসান কে যদি বড় বলি তো ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেন কে যদি ছোট বলি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে হযরত আলী বলছে বেটারা শোনো গো ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো দুটা ডালিম পেড়ে নিয়ে আসা হলো রে বাবা ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারো তোমরা দুই ভাই ডালিমটাকে ভালো করে ছিড়ো ছিড়ার পরে যতগুলো ভিতরে দানা আছে তোমরা দুই ভাই দানাগুলো গনাও দুই ভাই আপনার বেদানা দানাগুলো গনতে লাগলো গনতে 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 জানো দুই ভাই একসঙ্গে দানাগুলো আপনার গনে নিয়েছে একসঙ্গে শুরু করেছে আবার একসঙ্গে দানা গনা বন্ধ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আমাদের বেদানা দানা তো গনা হয়ে গেল এখন আপনি বলুন কে বড় কে ছোট বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলেন তোমরা দুজনে সমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো এই মা কালা এই কমিটিতে তাকাও ওই ছেলে গেলে এই আগে দেখো চাদরটা বন্ধ করা চাদ দিবে লাস্টে বেলাতে এখন কি করো ওই মায়েদের কাছে দেখো 20টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে চাদর রাখো কলম খাতা কই তোমার কলম খাতা লিয়া যা একটা একটা করে মার নাম গেলে লিখে লিখে যারা 500 টাকা দিবেন এখন মনে যে শেষ করে জাল সমাজ এখন চাদর লিয়েছে ক্যালকুলেশন সিস্টেমটা আলাদা করে দিয়েছে আগে চাদর দিয়ে দিয়েছে 20টা মায়ের কাছে যান একটা একটা মায়ের নাম লিখবেন আর পাশে 500 টাকা করে লিখবেন নামগুলো কালকার সুন্দর যেটা দেখবেন নাকি কার নাম ঋতুপর্ণা কার নাম ভোল্টিজা কার নাম ভোল্টিজা নাম রেখে দিয়েছে হ্যাঁ নামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না জি বাবা যে মুসলমান মানে তাই কমিটি ভাইদের বলবো যে মায়েরা 500 টাকা লিখবে তার নামটা লিখে পাশে 500 টাকা দিয়ে নামগুলো নিয়ে সম্পূর্ণ হবে এখানে কার কার সুন্দর সুন্দর নাম আছে ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে জোরে বলেন আল্লাহ আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনার পিছা আপনার বিচার জানো কেমন কেমন লাগলো, আপনার ফয়সালাও যেন কেমন হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে দিকে মনে মনে দোয়া করছে, আল্লাহ গো আমার দুনো বেটা তাদের মধ্যে কে বড় কে ছোট, তিনার আব্বার কাছে দেখেছি তিনার আব্বা তো একই ফয়সালা দেবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বড় আব্বা জান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে, এখন আমরা ফয়সালা নিতে যাব নানাজির কাছে। জোর বলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও হে সামানি কেরাও, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ, কত নবীজি দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বাবা আমার নবীজি বলতেছে আল্লাহ গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, ইমাম হোসেনের মনে আপনার কিনা ইমাম হাসান ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে কলিজাতে বাবা লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নেওয়ার পর বলতে জগো আমার নাসা রাসূলেরাও তবে শোনো গো শোনো, বলে কি গো নানা জানো, বলো গো নাসা রাসূলেরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও। এখন বলতেছে তোমাদের পরিবার মধ্যে কে বড় কে ছোট তোমরা জানতেছো, বলে হ্যাঁ বেরাদার আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক বললেন হে আবু বকর একটা আপেল নিয়ে এসো, একটা আপেল নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন একটা বাবা আপেল আপনি নিয়ে আসলেন। আপেল নিয়ে আসার পর আমার নবীজি সম্মুখে রেখে দিলেন, আমার নবীজি আপেলটাকে দুই ভাগ ভাগ করলেন, একটা হলো কম আপেলের ফাঁক আর একটা আপেলের ফাঁক হলো বেশি। আমার নবী বলছো কোন আছে রাসূলের তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও, আমি আপেলটা আসমানের দিকে ওড়াবো, যার দিকে কম আজ্ঞান পড়বে সে হবে ছোট, যার দিকে বেশি আজ্ঞান পড়বে সে হবে বড়। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা যে আসমানের দিকে আপেলটাকে ওড়ায়া দিয়েছে আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটাকে ধরে নাও, জোরে বলেন। আপেলটা উড়িয়েছে জিবরিল আমিন সে আপেলটাকে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পর আল্লাহ বলছো গো জিবরিল আমিন এক কাজ করো আপেলটাকে সমান সমান কাটো, কোনটাই যেন কম আজ্ঞান না থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বাবা আপেলটাকে সমান সমান যখন কাটলেন, কাটার পরে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়লো, ইমাম হোসেনের দিকে একটা ভাগ পড়লো। আমার নবী বলতে জগো আমার নাসা রাসূলেরাও তোমরা আপেলের দুইটা ফাঁক নিয়ে এসো, আমার নবীজির কাছে আপেলের দুটো ফাঁক নিয়ে এসে যাও। আমার নবী বলছো গো নাসা রাসূলেরাও দেখো দেখো আমি বেশি আদকান করে আসমানের দিকে চালিয়েছিলাম, আসমানের দিকে আমি চালিয়েছিলাম, কিন্তু চালার পর বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও দেখতেছে সমান সমান কাটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছো গো আমার নাসা রাসূলেরাও তবে শোনো গো তোমরা দুই ভাই সমান, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে
কাজে গেলেন যাবার পরে বলছে মা গো ওগো মা তোমার ফয়সালা ঠিক খাতুনে জান্নাত বলছে বেটা গো তোমার ফয়সালা মানে কি বলে ফয়সালা বলতে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বা যেটা ফয়সালা দিয়েছি আমার নানা যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ সেটা ফয়সালা দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবা পাওয়া যায় মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা কি ফয়সালা জোরে বলেন এইরকম ভাবে দিন যায় রাত যায় এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ওগো মা জননী গো আমাদেরকে খুবই খিদা লেগেছে মা আমাদেরকে একটু খেতে দাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তবে শোনো গো শোনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে তোমার আব্বা জান মদিনায় কাজে গেছে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছেন মা গো আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা এদিকে মা বলে বলছো গো বেটারাও তোমরা শোনো গো তোমার আব্বা জান মদিনাতে কাজ করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন খাবার জন্য বাবা ছটপট করতেছে আর দোনো বেটা বলছে মা গো খিদা জ্বালা সহ্য করতে পারি না ওগো মা কিছু কি বাড়িতে খাবার আছে মা ফাতেমা বলছো গো আমার বেটারাও তবে শোনো গো বেটা তবে শোনো গো তোমাদের খাবার তোমার আব্বা জান নিয়ে আসবে দোনো বেটা কি বাবা কি করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশান নামাজ পড়ায় নিয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বিছানাতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত দোনো বেটাকে জানো বাবাজি কোরআন তেলাওয়াত শুনায়া দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয় জোর বলেন সুবহানাল্লাহ দোনো বেটা ঘুম পাড়িয়ে দেয় আর